হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখাবো কীভাবে একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হয়। তো আমরা সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুক থেকে আমরা পেজে যাব। তো এখানে আপনি বাম দিকে দেখবেন আপনার কম্পিউটার দিয়ে এখানে পেজ লেখা আছে। আমি পেজটা দেখি। এখান থেকে আমরা পেজে ঢুকবো। এখন দেখেন এখানে ক্রিয়েট নিউ পেজ লেখা আসছে, আমরা এখানে ক্রিয়েট করব। এখানে আমার আরেকটা পেজ খোলা আছে, যেহেতু আমি একজনের জন্য পেজটা ক্রিয়েট করতেছি সেজন্য। তো এখানে আমরা পেজ ইনফরমেশন, এখানে আমাদের পেজ টাইটেল দিব। আমরা যে পেজটার নাম থাকবে, আমাদের পেজটা দেখবে সবাই, যে নামে দেখবে। যেহেতু এটা আমি একটা ট্রাভেল পেজ ক্রিয়েট করতেছি, তো আমি একটা ট্রাভেল নেম দিব। যেমন ভ্রমণ পিপাসু দিতে পারি, তো আমি ভ্রমণ পিপাসু দিব। তো এরপর থাকবে এখানে ক্যাটাগরিটা কি, আপনি চাইলে যে কোনোটা দিতে পারেন। তো যেহেতু আমরা ট্রাভেল নিয়ে কাজ করবো, তো আমি ট্রাভেল টাইপেরই কিছু দিই। তো এখান থেকে আমি TRAV লিখলে চলে আসবে। তো এখন এখান থেকে আমি ট্রাভেল কোম্পানি অথবা ট্রাভেল, যাই হোক আমি কিছু একটা দিলাম ট্রাভেল টাইপের ক্যাটাগরি। আরও দু একটা অ্যাড করতে পারি আমি এখানে। এখান থেকে ট্রাভেল, এটা হলো আমাদের যখন পেজটা থাকবে, পেজের নিচে আমাদের ডকুমেন্টটা শো করবে, সরি টাইটেল হিসেবে শো করবে একটা, এই ট্যাগ হিসেবে শো করবে। এটা আমরা যখন ট্রাভেল কেউ কিছু লিখে সার্চ করলে এটা চলে আসবে। তো বিশেষ করে এটা আপনারা একটু ভালো মতো দেওয়ার চেষ্টা করবেন, যে ক্যাটাগরি পেজটা আপনারা ক্রিয়েট করেন। ওকে, তাহলে আমি রাপি ব্লগ দিয়ে দিই, ইংলিশে দিয়ে দিই পেজটার নেমটা। ওকে, তো ওখানে দেখেন আমার সবুজ চিহ্নের মধ্যে একটা সবুজ টিক উঠে গেছে, মানে এটা কি নিচে আমার অনেকগুলো দেখা গেছে অলরেডি আছে, হয় না। তো এখন এখান থেকে আমরা ডিসক্রিপশন দিব। এখানে আমি কিছু ডিসক্রিপশন লিখে রাখলাম, এটা আমি দিয়ে দিই। ওকে, এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখান থেকে আমরা ক্রিয়েট পেজ দিব। এখান থেকে নিচ থেকে আমরা এখন কি দেবো, ক্রিয়েট পেজ। আমাদের সবকে আমরা চাইলে আরও কয়েকটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। ওকে ওকে, তা আমরা এখান থেকে ক্রিয়েট পেজ দিয়ে দেবো। এখান থেকে এখন ক্রিয়েট পেজ দিব। আমাদের সব ঠিক আছে। ওকে, নেট একটু চলো মেবি। ও, পেজটা কিট হয়ে গেছে, বাট আমার নেটটা চলার কারণে কেটে গেছে। তো আমরা কেটে দেবো। আবার কেটে দেওয়ার পরে আমরা পেজে যাব। ফেসবুক থেকে পেজে দেখেন এখানে রাপি ব্লগ, এখানে রাপি ব্লগ, এখানে আমি ক্লিক করলাম। এরপর আমার এখন কাস্টমাইজ করতে হবে, আমার পেজটাকে এখন কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য এখানে আমরা প্রথমত হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো এখানে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে আমাদের এখানে একটা কোড যাবে, সেন্ড কোড, মানে কনফার্ম করার জন্য। তো যেহেতু আমি একজন একটা পেজ ক্রিয়েট করতেছি, সেহেতু ওনার নাম্বারটা আমার কাছে নেই, আর উনি অনলাইনে এখন এই মুহূর্তে নেই, সেজন্য আমি এটার নাম্বারটা কোডটা পাবো না। তারপর আমি আপনাদেরকে দেখাই, তাই আমি এখন নাম্বারটা অ্যাড করতেছি না, পরে অ্যাড করা যাবে। যে এখানে সেন্ড কোড ক্লিক করলে একটা কোড চলে যাবে। কোড চলে যাওয়ার পরে তারপর একটা অপশন চলে আসবে, ওখানে কোডটা বসিয়ে দিলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড হয়ে যাবে। ওকে, এটা কেটে দিলাম। ওকে, এখন আমি কাস্টমাইজ করবো আমাদের অ্যাবাউট কী কী দেওয়া লাগে, আরও কিছু আমরা অ্যাড করতে পারবো, আমাদের ওয়েবসাইট, আমাদের যে কোনো অ্যাকাউন্ট, এগুলো অ্যাড করতে পারবো। তো আমি প্রথমত প্রোফাইল পিকটা দিব। তো এখান থেকে আমরা আপডেট ফটোতে যাব। এখান থেকে আমি তার একটা পিকচার দিব। ওকে, তো এখান থেকে আমি ডান করে দিব, সেভ। একটু জুম করে নিলাম। ওকে, একটু সময় নিচ্ছে নেটের কারণে, যাই হোক। ওকে, এখন আমরা এটা কি কভার ফটো অ্যাড করব। চাইলে আপনারা গুগলে সার্চ করে কভার ফটো অ্যাড করে নিতে পারেন, সার্চ করে। তো আমি একটা ফটো অ্যাড করবো না, যাই হোক। তো আমি যেহেতু ট্রাভেল টাইপের, তো আমি গুগল থেকে একটা ফটো ডাউনলোড করে নিই। ওকে, আমি লিখবো ট্রাভেল পিক লিখবো।
তো এখান থেকে অনেকগুলো একটা পিকচার ডাউনলোড করে নেব আমি। ওকে, তো আমি এই পিকচারটা ডাউনলোড করে নেই। ওকে ওকে, তো এখন আমি যেটা করব, এটা এখান থেকে আমি আপলোড দিয়ে দিব পিকচারটা আমি। ওকে, দেখেন এখান থেকে আমি এটা আমার কাস্টমাইজ মতো আমি নিয়ে নিব, সেভ এজ দিয়ে দিলাম, সেভ। ওকে, দেখেন আমার কিন্তু এখন প্রোফাইল পিকটা আর কভার ফটোটা কিন্তু আমার ডান। ওকে, এখানে আমার ইউজার নেমটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ইউজার নেমটা দিতে হবে, কারণ ইউজার নেমটা আপনার অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যখন আপনার ইউজার নেমটা সার্চ করবেন ওই টাইপে আপনার চলে যাবে, আপনার সবার আগে পেজটা চলে যাবে, ঠিক আছে, যে নেমে সার্চ করবেন। তো এইটা যেহেতু ওর পার্সোনালি ব্লগ চ্যানেল, তো সেক্ষেত্রে আমি ওর নামটাই দিয়ে দিব, যেমন রাকিব রাফি ব্লগে দিয়ে দিব। সবাই যেহেতু রাকিব রাফি ব্লগ লেখা সার্চ করলে পেজটা সবার আগে যা শো করে, এটা কিন্তু একটা এসইওর কাজ করে, ঠিক আছে। তো আমরা ইউজার নেমটা দিব, এখানে একটা ইউজার নেম দিব। এটা নিচ্ছে না, আমি অন্য একটা দিয়ে দেখি। এখানে আপনার সাজেস্ট করতে হবে, যদি অলরেডি এই নামে থাকে তাইলে কিন্তু হবে না, ঠিক আছে। মানে যেটা ইউজ করা হয় না ওই টাইপের কিছু নেম দিতে হবে। তারপর আমি দেখি এটা হয়েছে কিনা, এটা কি আগে ইউজ করা হয়েছে কিনা, তারপর আমি দেখিনি। ওকে, এটা নিচ্ছে আমার নামটা, তো আমি এটা একটু চেঞ্জ করে দেখি। আমি আবার ঢুকবো, এরপর আমি এখান থেকে দিব রাকিব রাফি ব্লগ। ওকে, এখান থেকে আমি ইউজার নেম ক্রিয়েট দিয়ে দিলাম। ওকে, ডান। দেখেন আমার ইউজার নেমটা এখন কিন্তু কি ক্রিয়েট হয়ে গেল। ওকে, এই নামে সার্চ করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা সবার আগে চলে যাবে। ওকে, এখন আমি এখান থেকে ফটো আপলোড দিতে পারবো, এখান থেকে ফটো ভিডিও আপলোড দিতে পারবো, বুস্ট চাইলে বুস্টিংও করতে পারবো। এখান থেকে আবার আমি এখান থেকে মেসেঞ্জারের চ্যাট লিস্ট থেকে কিছু ট্যাগ ইউজ করতে পারবো। ওকে, এভাবে আমরা দেখবো, এগুলা আপনারা সহজে বুঝতে পারবেন, যেমন ফেসবুকের মতো সবগুলাই আপলোড দেওয়ার সিস্টেমগুলা। এখন আমরা কি করব, এটার অ্যাবাউটটা ঠিক করব। অ্যাবাউটটা আমরা কি আমরা নাম্বার অনেক কিছু অ্যাড করতে পারি, আমাদের পার্সোনাল অনেক ইনফরমেশন আমরা এখানে অ্যাড করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে আমরা ভিউতে যাব, মোর থেকে এডিট, অ্যাবাউট থেকে আমরা এখানে কর্নার দেখা আছে আপনার এডিট, কর্নার দেখা আছে, এখান থেকে আমরা এডিটে যাব। ওকে, এখানে আমরা ডিসক্রিপশন দিতে পারি, ওখানে ডিসক্রিপশনটা কপি করে। ওকে, এরপর এখানে ক্যাটাগরি তো আমরা দিলাম প্রথমত। এরপর এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার ইউজ করতে পারি, কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিব। আমি অ্যাড করব না, জাস্ট ওটা ওই কাস্টমাইজ করে নেবে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অ্যাড দিচ্ছি, নাম্বারগুলো বসাচ্ছি কীভাবে কাস্টমাইজ করতে হয়। ওকে, কারণ ওর ইনফরমেশনগুলো কীভাবে দিবে সেটা দিয়ে নেবে। ওকে, তো আমি নাম্বারটা এখানে দিলাম। ওকে, এখানে আমরা ইমেল দিতে পারি, আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট ইউআরএল দিতে পারি এখান থেকে আমরা। এরপর আমাদের লোকেশন দিতে পারি, আমরা কি লোকেশন দিব, আমাদের যে কোনো একটা লোকেশন দিতে পারি। আপনারা চাইলে যেহেতু যার জন্য ফেসটা ক্রিয়েট করতেছি ও এখন বর্তমানে সৌদি আরব থাকে, তো সে যেহেতু ব্লগিং করবে তার জন্য আমি কিছু কাস্টমাইজ করলাম না, ওই কাস্টমাইজ করে নেবে ভিডিওটা দেখে দেখে, আর সেজন্য আমি করলাম না এখান থেকে। আর আমরা যদি বাংলাদেশ থেকে ক্রিয়েট করি তাহলে আমরা বাংলাদেশে আমাদের লোকেশন দিয়ে দিব।
ওকে, তো এখানে জাস্ট কিছু কয়েকটা নেম লিখলে আপনি অটোমেটিকলি সাজেস্ট করবে আপনি তারপর পারবেন সবগুলো ইজিলি। ওকে, এরপর সিটি জিপ কোড এগুলো দিতে পারবেন। তারপর এখান থেকে আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিব। আর এখানে নিচেটা আমাদের লাগবে না, যেহেতু আমরা এটা কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি না, এটা আমাদের কিছু লাগবে না এগুলো দেওয়া। ওকে, এরপর আমরা চাইলে এখান থেকে কিছু ইউআরএল অ্যাড করতে পারবো, যেমন আমাদের ফেসবুকের ইউআরএল দেওয়া থাকে, এখান থেকে আমরা সেন্ট দিয়ে দিব, $সেন্টটা দিয়ে দিব এখান থেকে। আর নিচ থেকে আমরা আদার্স অ্যাকাউন্ট মানে কি, আমরা এখানে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, আমাদের যাই থাকে না কেন আমরা এখানে আমাদের পেজে কি অ্যাড করতে পারবো। ওকে, এখানে অ্যাড করলে আমাদের যে কাছে অনেকে সহজে আমাদের অন্যান্য অ্যাকাউন্টগুলো দেখতে পাবে যখন আমাদের পেজে ভিজিট করবে। ওকে, তো আমি এটা আর সেভ করবো না, আমি তো জাস্ট কাস্টমাইজ করে নিয়ে দেখালাম আপনাদেরকে, এটা আমি কেটে দিব। ওকে, এভাবে আমাদের সম্পূর্ণ একটা পেজ ক্রিয়েট করা হয়। এর পরে আমার মনে হয় আর কিছু করা লাগে। তারপর আপনারা যখন ভিডিও পোস্ট আপলোড দেবেন তখন কিছু কিছু ট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ দিয়ে ইউজ করবেন, তখন অনেক মানে ভালোভাবে আপনারা কি পেজটা অ্যাচিভ করতে পারবেন। তো আজকে আমাদের ভিডিও পর্যন্ত। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিবেন, অবশ্যই সমস্যা পড়লে আমাকে জানাবেন কমেন্ট করে, আর কারোর সাথে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন ভিডিওটা নিয়ে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।